সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্ম চরণে অধমের কোটি কোটি দণ্ডবাদ। শুভ সন্ধ্যা গানে ভগবানের অপ্রাকৃত লীলা কথা উত্তর আগস্ট ফিরতগষ্ঠ লীলা বললে ভুল হবে, এটি পালা। এই জগতে পালা হচ্ছে দুটি বাবা, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। ভগবানের লীলার ক্ষেত্রে আসা যাওয়ার মাধ্যমে যে পালা, প্রভাতকালে আস্বাদন করলাম গমন গোষ্ঠ লীলা, কিছুক্ষণ পূর্বে আস্বাদন করলাম সূরজ পূজা। এখনকার বিষয় উত্তরাগষ্ঠ। লীলায় অনেক রসাভাস, ভুল ত্রুটি হবে, সন্তান জ্ঞানী সবাই ক্ষমা করবেন। ধীরে ধীরে আস্বাদন করব আমরা লীলার বিষয়ক বৈষ্ণব পদার্থ। শ্রবণী তীরে
আরে সুরধনী সুরধনী তীরে আজ আমার গৌরকে কিশোর
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি প্রাণে গোবিন্দ আমার যিনি সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে ভুবন মঙ্গল পতিত পাবন গৌর হরি আজ হতে 539 বৎসর পূর্বে জগন্নাথ মিশ্রের ঘরে একজন ব্রাহ্মণ পরিবারে সচিমায়ের গর্ভ সিন্ধু মাঝে চৈতন্যের উদয় হয়েছে। কবিরাজ গোস্বামী বললেন, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল মধুর হরি নামে উদ্ধার হলো, তার সাক্ষী জগাই তার সাক্ষী এই জগায় আর যিনি পরম ব্রহ্ম সনাতন, জীবের নিস্তারের জন্য যেই চন্দ্রের প্রকাশ হলো। চঞ্চল হবেন না, শান্তভাবে পরিবেশন করুন। যেই জীবের নিস্তারের জন্য চৈতন্যের উদয় হলো, ভগবান নিজে করুণা করে কৃপা করে ভক্তের দুয়ারে দেখা দিয়েছে। নিজে করুণা করেছেন বলে আমি পেয়েছি আমার গৌরাঙ্গকে। নিজে যদি করুণা না করতেন, নিজে যদি দয়া না করতেন, আমি ভগবানকে লাভ করতে পারতাম না। জীবের মলিন বদন দর্শন করে আমার গৌর হরি জগতে এসেছে বটে। যেখানে লীলা প্রকাশ করছেন স্থানটি হল সুরধনীর তীর, সিধাম নবদ্বীপে। সিধাম নবদ্বীপে মহাপ্রভু যখনই শিবাসের আঙিনাতে উপনীত হয়ে দিব্য নিত্য লীলা, দিব্য নিত্য কীর্তন করছেন, মহাপ্রভুর মনে স্বাদ হলো ভক্তগণকে সঙ্গে নিয়ে রসসমাধুর্য লীলা, মাধুর্যময় লীলা অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে আমি প্রকাশ করব সুরধ্বনি। আগে আমার সর্বপ্রথমে জানতে হবে ভক্ত কত প্রকার। সকলেরই তো ইচ্ছা করে মহাপ্রভুর সঙ্গ করি, আমারও ইচ্ছা করে, আপনাদেরও স্বাদ জাগে, কিন্তু শুধু ইচ্ছে করলে হবে না বাবা। আমি মহাপ্রভুর সেবায় লাগবো, আমি গৌর গোবিন্দের সেবায় লাগবো। আগে আমাকে নিজে নিজে বিচার করতে হবে, আমার এই দেহটি গৌরাঙ্গ সেবায় লাগবে কি। আমার এই দেহ যদি গৌর সেবায় না লাগে, আমার তো জন্মে বৃথা। ভক্ত দু প্রকার, এক হচ্ছে অন্তরঙ্গ আর এক হচ্ছে বহিরঙ্গ।
অন্তরঙ্গ কারা? যারা মহাপ্রভুর মনের কথা বোঝে, অন্তরের কথা জানে, এনারা অন্তরঙ্গ। বহিরঙ্গ কারা? যারা মহাপ্রভুর প্রেম জানে না, ভাব জানে না, কোনো কিছুই যারা জানে না, তারাই তো বহিরঙ্গ। যেমন আমার মতো অধমভক্ত, একদিকে অন্তরঙ্গ, একদিকে বহিরঙ্গ। এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু আমার রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লইয়ে করে প্রভু আমার নাম নামে সংকীর্তন। শ্রীবাস পণ্ডিত করজোরে দাঁড়িয়ে আছে সুরধনির তীরে, মহাপ্রভুকে দর্শন করে বলছে, দয়াময়, ও দয়াময়, সারাটি জনম জন্মান্তর ভরে কত কত ভক্ত তোমার অন্তরঙ্গ হয়ে গেল। আচ্ছা দয়াময়, শুনেছি নাকি তুমি জগতের নাথ জগন্নাথ? তুমি যদি জগতের নাথ জগন্নাথ হও, তাহলে আমায় একবার বলে দেবে প্রভু, আমি কি তোমার জগৎ ছাড়াবো? আমি যদি তোমার জগৎ ছাড়া না হই, তাহলে তুমি কেন আমায় কৃপা করো না? কোনদিন কি আমি তোমার ভক্ত হতে পারবো না? ভক্ত তুমি করেছো বটে, কিন্তু আমায় অন্তরঙ্গ ভক্ত করো না। অন্তরঙ্গ ভক্ত না হলে আমি তোমার সেবায় লাগবো কি করে? আমি তোমার চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করবো কেমন করে? দয়া একটিবার কৃপা করো না। শ্রী অদ্বৈত তোমার কৃপা পেয়েছে, নিতাই তোমার কৃপা পেয়েছে, গদাধর তোমার কৃপা পেয়েছে, সকল ভক্ত তোমার কৃপা পেয়েছে। কিন্তু আমি শ্রীবাস মালিনীর সংসার করে, সংসার প্রেমে আবদ্ধ হয়ে আমি তোমায় ভুলে রইলাম। মহাপ্রভু শ্রীবাসের কথায় একটা প্রস্তাব দিয়ে বলেছিলেন, শোনো শ্রীবাস, তুমি নয়নের জলে বক্ষ ভাষায় তুমি আমায় ডাকছ বটে, এ জগতে তোমার মতো হৃদয় যদি প্রত্যেকটি জীবের মধ্যে থাকত, জগতের সবাই আমায় এই সিংহাসনে বসাইত। শ্রী শব্দের অর্থে সুন্দর, বাস শব্দের অর্থে বাসস্থান, শ্রীবাস কথার অর্থ হলো সুন্দর বাসা। সবাইকে আমি দেহ দিলাম, মন দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, বাসাও দিলাম, কিন্তু এই বাসাটি সুন্দর করতে পারব কোন বাসায়? মহাপ্রভু হৃদয় মন্দিরে বসে বসে ভক্তকে কৃপা। চৈতন্য মানে জ্ঞান, অচৈতন্য মানে অজ্ঞান। ভগবান এসেছে এই কারণে অচৈতন্য জীবের চৈতন্য প্রদান করতে। আমরা হলাম মূর্খ কলিহত জীব, এ ভববন্ধনে আবদ্ধ, মায়ার বন্ধনে আবদ্ধ, এ সকল কিছুতে আবদ্ধ হয়ে আমরা আমার গৌরাঙ্গকে ভুলে গেলাম। শ্রীবাস পণ্ডিত বললে, আমাকে কেন তুমি তোমার এই বৈভব জ্বালাই
বিষয় আশায় আসক্তি করে দিয়েছ, এই আসক্তিটা পরিত্যাগ করে দাও। তুমি আমায় বলে না কোন কর্ম করলে এ দেহটি তোমার চরণে থাকবে, কোন কর্ম করলে এই সম্পূর্ণ দেহটাকে তোমার সেবায় নিযুক্ত করতে পারে। মহাপ্রভু বলছে সেবা, মন দিলে, বুদ্ধি দিলে, অহংকার দিলে, দেহ মনোপ্রাণ, জীবন যৌবন, চাওয়া পাওয়া সকল কিছু তুমি আমার চরণে অর্পণ করেছ, তাহলে জগতে তোমার মতো বড় ভক্ত আর কে আছে? তুমি তো পরম বৈষ্ণব, তুমি তো পরম পণ্ডিত, এ জগৎ সংসারে তোমার মতো বৈষ্ণব আর কেউ হবে না। শিবাসের মতো ভালোবাসা, মনে রাখবেন একটা কথা বলি, আমি নবদ্বীপের মানুষ, কিন্তু মাঝে মাঝে একটা কথা মনে হয় কি জানেন তো, আমার শ্রীধাম নবদ্বীপে মন্দিরের অভাব নেই। যারা গেছেন নবদ্বীপে তারা জানেন প্রচুর মন্দির আছে, কিন্তু বাবা সব মন্দিরে বিগ্রহ সেবা হয়। কিন্তু ভাগবত বলছে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নিয়ে, সচিমায়ের গর্ভসিন্ধু মাঝে জন্ম নিয়ে যেই জায়গায় হরিনাম কীর্তন সর্বপ্রথমে করেছিলেন তার নাম হচ্ছে শিবাস অঙ্গন। কেন শিবাস অঙ্গনে কেন মহাপ্রভু দিব্যনিত্য ভাবে কীর্তন করলেন অন্তর্মহলে দরজা কবাট দিয়ে বন্ধ করে? সুরধ্বনির তীরে তীরে হুঙ্কার করে গৌর এসো এসো বলে নয়নের জল তুলসী দিয়ে শ্রী অদ্বৈত ডেকে এনেছিলেন। এসো একটিবার দেখো এই জগতের জীব জ্বলছে, এই প্রত্যেক জগতের জীবের কর্ণমূলে তুমি চৈতন্য নাম প্রদান করে জীবের এই হৃদয় মন্দিরকে কৃষ্ণ ভাবনান্মুখী তৈরি করো, গৌর ভাবনান্মুখী তৈরি করো। এ দেহ যেন গৌর গোবিন্দের সেবায়। শিবাস পণ্ডিত বলছে আমি সবে দিলাম, কিন্তু দয়াময় তুমি স্ত্রী দিলে, পুত্র দিলে, দিয়েও পুত্র কেড়ে নিলে, কিন্তু তুমি আমার ভিতরে এমন প্রেম ভক্তি দিলে না প্রভু, আমি যে ভক্তি দিয়ে দিবানিশি তোমার এই চরণ ভজন করতে পারি। যদি আমার কোন জন্মে এখানে মানব কুলে এ সাধের জন্ম দিয়ে পাঠাও দাদা, পাঠাও দয়া, যেন তোমার চরণ ছাড়া আমায় করো, আমায় করো, আমায় করো, আমায় করো না প্রভু গো, দিবানয় যেন তোমার